আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের একটি নতুন রেসিপি দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পাতা দিয়ে অসাধারণ একটি ডিম ভাজা। খুবই মজা গরম ভাতের সাথে খেতে। আর এখন যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণ পেঁয়াজ পাতা পাওয়া যায়। তো পেঁয়াজ পাতা দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি। এখন আমি পেঁয়াজ পাতাগুলো কুচি করে কেটে নিব। আপনারাও চেষ্টা করবেন কুচি করে কেটে নেওয়ার। অনেক সময় বড় রেখে দিলে দেখা যায় কাঁচা থেকে যায়, খেতে ভালো লাগে না। ওই জন্য একদম কুচি করে আমি পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে একপাশে রেখে দিব। এরপর আমার যা যা উপকরণ লাগবে আমি একটা একটা করে কেটে নিব। তো এই যে এখানে নিয়ে নিচ্ছি আমার সবগুলো উপকরণ: ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নরম করে নিব। এরপর দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে একটু নেড়ে নরম করে নিব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সবগুলো একটু এখন ভালো করে মিশিয়ে নিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কম বেশি যেরকম খেতে পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মশলা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে অন্যদিকে আমি একটা বাটিতে 2টা ডিম ভালো করে ফাটিয়ে নিব। এই যে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিব। আর খেয়াল রাখবেন ডিমগুলো যাতে বেশি শক্ত হয়ে না যায়। একটু হালকা নরম থাকা অবস্থায় আমি এখানে পেঁয়াজ পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে দিব। ভালো করে নেড়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার পেঁয়াজ পাতা দিয়ে ডিম ভাজা। এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজ পাতা দিয়ে ডিম ভাজা। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশনগুলি পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।